এবার মৎস্যজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে রাজ্যপালের দরবারে হাজির বামেরা। একের পর এক কর্মসূচি সংগঠিত করে বামেরা ময়দানে। সরকারি এবং আধা সরকারি জলাশয়গুলি সহজ শর্তে বিনা টেন্ডারে মৎস্যজীবী সমবায় সমিতিগুলির নিকট লিজ দিতে হবে। ডম্বুর জলাশয় বেসরকারি করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। গৃহহীন মৎস্যজীবী পরিবারকে পাকা গৃহ নির্মাণ এবং শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য 5 লক্ষ টাকা করতে হবে। সরকারি উদ্যোগে মৎস্যজীবীদের জন্য জীবন বীমা চালু করা সহ রাজ্যের মৎস্যজীবীদের উন্নয়নে ও সকল অংশের জনসাধারণের সার্বিক কল্যাণে 13 দফা দাবি নিয়ে বৃহস্পতিবার রাজভবন অভিযান সংগঠিত করে ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়ন। এই কর্মসূচিতে শামিল ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, তপশিলি জাতির সমন্বয়ের সাধারণ সম্পাদক সুধন দাস, সভাপতি রতন ভৌমিক প্রমুখ। রাজভবন অভিযানের প্রেক্ষাপট তুলে ধরেন সুধন দাস। 13 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান আমরা রাজ্যপালের কাছে এই ডেপুটেশন দেওয়ার জন্য আজকের এই মিছিলের মূল বিষয় যারা জেলে যারা জালের উপর নির্ভরশীল তাদের হাতে জল দিতে হবে। বামফ্রন্ট সরকার সেই সুযোগ দিয়েছিল মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে, আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়েছে। এতে সর্বনাশ হচ্ছে, মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে, বাইরের থেকে মাছের উপর নির্ভরশীল হতে হচ্ছে। মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে। আমরা দাবি করছি 5,000 টাকা ভাতা। গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ যাদের ভূমি নেই, গৃহ নেই, ভূমির ব্যবস্থা করে 5 লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে। এইভাবে আমরা এই 13 দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি, যাতে এই সরকার মৎস্য ক্ষেত্র এই রাজ্যের 1,32,000 মৎস্যজীবী যারা ফ্লাডে এফেক্টেড হয়েছে, এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।